ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। আহত আরেকজনকে দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার নাগরভিটা সীমান্তে নিহত হন ২৮ বছর বয়সী রাজু মিয়া নামের এক গরু ব্যবসায়ী। নিহত ওই ব্যবসায়ীর মৃতদেহ এখন বিএসএফের হেফাজতে রয়েছে। এই ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। নিহত রাজু বালিয়াডাঙ্গির গড়িয়ালি গ্রামের হবিবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে রাত ১টার দিকে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই রাজু নিহত হয়। সহযোগীরা পালিয়ে রক্ষা পায়। পরে বিএসএফ রাজুর লাশ টেনে হিচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ জানান, বিষয়টি নিশ্চিত হতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বৈঠকের পর সঠিক ঘটনা জানা যাবে। এদিকে চুয়াডাঙ্গার দামুরহুদায় আজমুল হোসেন নামের আরেক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এই ঘটনা ঘটে। আজমুল ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। জানা যায়, বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা আজমুল সহ তার সহযোগীদের উপর গুলি ছুড়লে আজমুলের পায়ে বিদ্ধ হয়। এ সময় সহযোগীরা পালিয়ে যেতে পারলেও বিএসএফ সদস্যরা আহত অবস্থায় তাকে শান্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। মায়ের বাড়ি থেকে শুনছি ওপারে গিয়েছে, গুলি লেগেছে। সকালে বাড়ি আসলাম। ছেলেটার নাম কালো, সে গরু পার করতে যেয়ে ওই পারে গুলি খেয়েছে। তাই শুনে আমি এই ঠাকুরপুর আমার ওয়ার্ডের, আমি ওনার বাড়ি আমি এসেছি এটা দেখতে। সীমান্তে হতাহতের এই ঘটনা নিশ্চিত করেছেন বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।